আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করে দেখাবো হালিম। তো চলুন, এর জন্য আমি একটি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে একটু নেড়েচেড়ে নিব। আর হালিম রান্নার জন্য আমি 1 কাপ পরিমাণ মাংস একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি, কিমার থেকে একটু বড় করেছি যেন প্রতি বাইটে বাইটে মুখে লাগে। তো এখন পেঁয়াজটা ভেজে আমি একটু লবণ, আদা, রসুন, জিরা, তারপরে গরম মশলা, হলুদ, মরিচ সবই দিব। আমরা হালিমের মশলা ইউজ করব ঠিক আছে, বাট মাংসের সাথে মাংসের মশলাগুলো একটু একটু দিলে হালিমটা খেতে আরও বেটার স্বাদের হয়। তো এখন আমি এগুলো ভালো করে নেড়েচেড়ে কষিয়ে এখানে সামান্য পরিমাণ পানি দিব, পানি দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিব। তারপর এখন এতে আমি রাঁধুনি হালিমটা আজকে ইউজ করব। তো রাঁধুনি হালিমের মশলাটাও এখানে দিব। তো একটু পানি দিয়ে দিলে হয় কি মশলাটা পুরা পুরা ভাবটা আসে না। তো এখন মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব। আর অন্য একটা পাতিলে আমি একটু পানি বসিয়ে দিয়েছি হালিম মিক্সটা ভিজিয়ে রাখার জন্য। তো চলুন এখন আমি মাংসটা দিয়ে দিব এতে। এই যে দেখেন কিমা থেকে একটু বড় করে কুচি কুচি করে 1 কাপ পরিমাণ মাংস নিয়ে নিয়েছি। তো ভালো করে নেড়েচেড়ে এখন পানি দিব, পানি দিয়ে এটা আমি রান্নায় বসিয়ে দিব। তো এই তো হতে থাক, আমি ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম। তো এখন আমি এই যে গরম পানির মধ্যে হালিম মিক্সটা মিশিয়ে নিব। তো এখানে আমি আজকে পুরোটা রান্না করতেছি না, অর্ধেকটা রান্না করতেছি, তাই আমি সব কিছুই অর্ধেক অর্ধেক দিয়েছি, মশলা টশলা সবই। তো এটা ভিজানো হয়ে গেলে আমি এটা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো গরম পানিতে। আর ততক্ষণে আমার মাংসটাও হয়ে যাবে। এটা ভালো করে মিশিয়ে নেবেন, এটা মিশাতে গেলে দলা দলা পাকিয়ে যায়। তো দলাগুলো একটু ভালো করে না মিশালে তখন রান্নার ক্ষেত্রে ওইরকম ভালো কিছু হয় না। তো আমার এটা ভিজতে থাকুক, আমি আমার মাংসটা দেখে আসি কী অবস্থা। তো আধা ঘন্টা হয়ে গিয়েছে, আমার মাংসটাও মাশাআল্লাহ একদম কষানো হয়ে গেছে, দেখেন কি সুন্দর একদম ভাজা ভাজা। তো এখন আমি হালিম মিক্সটা দিয়ে দিব। এই তো দেখছেন আধা ঘন্টা মাশাআল্লাহ কি সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি আবার হালিম মিক্সের পাতিলটা ধুয়েই আবার দিচ্ছি পানিটা, শুধু শুধু নষ্ট করবো কেন বা ফেলবোই কেন, ফেলা তো ভালো কিছু না। তো এখন এই তো দেখেন কি সুন্দর কালারটা আসছে মাশাআল্লাহ। রান্না করলে আমার মনে হয় অনেক ভালো হবে, যেহেতু রোজা রেখে রান্না করতেছি। তো কী অবস্থা এটা তো আর এখন বলা যাবে না, রান্না হোক তারপর দেখি কেমন হয়। তো এটা ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম, 15-20 মিনিটে রান্না হয়ে যাবে মোটামুটি। এই তো আমার হালিম রান্না হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ রসুন আদা দিয়ে একটু বাগার দিয়ে নিলাম। এই তো আমার হালিম খাওয়ার জন্য রেডি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।